কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। নিতু সিম্পল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর ভিডিও ছাড়া হয়ে ওঠে না, আর এডিটিং করার সময়টুকু ছিল না, তাই ছাড়া হয়নি। তো দেখুন, এখন আমরা যাচ্ছি, থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন, এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আজকে আমার ননদের বিয়ের মানে একটু বলে দিই, আমার হাজব্যান্ডের নিজের কোনো বোন নেই, কিন্তু মামার মেয়ে, মাসির মেয়ে, ওরাই হচ্ছে ওর নিজের বোন। আর ওরা খুব ভালোবাসে, আর ওরাই আমার, তাই জন্য ননদ বলে আমিও খুব ভালোবাসি ওদেরকে, আর ওরাই আমার ননদ। তো সেই জন্য ননদের বিয়েতে যাচ্ছি। তো কালকে বাপের বাড়িতে এসেছিলাম, আর আজকেই দেখুন রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এসে ননদের সঙ্গে একটু দেখা করে নিলাম। এই যে ও একটু রেডি হচ্ছে, এমনি শাড়ি পরে, শাড়ি আসলে কোনোদিন পরেনি তো, তাই পরে রেডি হতে একটু দেরি হয়ে গেছে। আর এপাশে দেখুন সকালবেলা টিফিনের ব্যবস্থা হয়েছে, লুচি, ঘুগনি মুড়ি, যে যেমন খাবে। আর এখানে এই যে দেখুন নতুন কোণে শাঁখা পলা পরে এসেছে। আমাদের এখানে নিয়ম আছে যে শাঁখা দোকান থেকেই শাঁখা পলা পরে আসতে হয়, ওনাদের হাত দিয়ে শাঁখা পলাটা পরতে হয়। এবারে এই যে বেরিয়ে পড়েছি, দেখুন একটুখানি ফটোশ্যুটের জন্য, ননদ যাচ্ছে ফটোশ্যুটের জন্য। আর মেন হচ্ছে যে যারা ক্যামেরাম্যানেরা এসছে তারা ফটোশ্যুট করবে বলেই যাচ্ছে। আর জানেন তো, আমার মাসি শাশুড়ির বাড়িটা একটু গ্রামে, তো খুব সুন্দর, জানেন, যেখানে ফুলের বাগান, শুধু ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল চাষ হয় মাসি শাশুড়ির বাড়ির এখানে। আর ফুল চাষটাই হচ্ছে মাসিদের এখানে মেন মানে পেশা বলতে পারেন, সবার বাড়িতে কিন্তু ফুল চাষ হয়। আর সেই ফুল চাষ যেখানে হয় সেখানেই কিন্তু যাচ্ছি আমরা ফটোশ্যুট করতে। ও যাচ্ছে, তাই ওর সঙ্গে আমরাও সবাই মিলে যাচ্ছি। দেখুন, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন পুরোটাই ফুলের বাগান, জুঁই ফুল, টগর ফুল, আরও বিভিন্ন ধরনের ফুল আছে। আর এই দেখুন মাছ দিয়ে কিন্তু রাস্তা, আমরা বিভিন্ন ধরনের সিনেমাতে বা বিভিন্ন ধরনের দেখেছি যেরকম ফুলের বাগান, কিন্তু সত্যি কথা বলতে জানেন কোনোদিন এরকম জায়গায় আসা হয়নি। আজকে এসে এত ভালো লাগছে, সে আর বলে বোঝাতে পারবো না। আর তার সঙ্গে ছিল মেঘলা ওয়েদার। আর এই দেখুন ক্যামেরাম্যানেরা ওর ফটোশ্যুট করছে। বেশিরভাগ তো ফটোশ্যুট এমনি হয়, কিন্তু ও বাগানের মধ্যে ফটোশ্যুট করছে, এটাও একটা বেশ নতুন ধরনের জিনিস। আর আমিও দেখুন একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম এই ফুল গাছগুলোকে নিয়ে, আর এই একটু ফটো তুলে নিলাম, সেলফি তুলে নিলাম, এই আর কি। সাথে আমার মামি শাশুড়িও গেছিলো। এই হলুদ শাড়ি পরা যে যিনি আছেন উনি হচ্ছে আমার সেজো মামি শাশুড়ি, আর মেজো মামি শাশুড়ি হলুদ শাড়ি পরা। তো দেখুন মামি শাশুড়িদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, আর একটু ফটোও তুলে নিলাম। চলুন এবারে যাই, আশীর্বাদ পর্ব শুরু হবে। আশীর্বাদ পর্ব দেখুন, ওকে নিয়ে চলে এসে আবার শাড়ি টাড়িগুলো বদলে নিয়েছে। ওদের বাড়ি থেকে আসা শাড়ি পরেই কিন্তু আশীর্বাদটা হয়, এটা নিয়ে আমাদের নিয়ম। তো এই দেখুন মালাটালা পরে বসে গেছে, আর আশীর্বাদ পর্ব প্রায় শুরু হয়ে গেছে। একে একেবারে সবাই ওকে আশীর্বাদ করে নেবে। মেন তো হচ্ছে আশীর্বাদ মাথায় নিয়ে কিন্তু সারা জীবন চলতে হবে। এবারে একে একে এখানে আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ পর্ব চলছে। এটা ওর মাসি, মানে কনের মাসি, মানে আমারও মাসি হবে, আমার হাজব্যান্ডেরও মাসি হবে। এটা ছোটো মাসি শাশুড়ি, আগে যিনি করেছিলেন ওটা সেজো মাসি শাশুড়ি। আর এটা হচ্ছে মেজো মাইমা, এটা সেজো মাইমা। সব মামি মাসি সবাই মিলে এই যে আশীর্বাদ পর্ব চলছে। এটাও এক মাইমা, শ্যানো মাইমা। এটা বড় মাইমা, সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এবারে আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি ওকে। আমিও সম্পর্কে তো বৌদি হব, কিন্তু মানে ননদ বৌদির বেশি ডিফারেন্স নয়, তাই জন্য একটু আশীর্বাদ করে নিচ্ছি ওকে। মাথায় এত সবাই আশীর্বাদ করেছে বলে সব ফুল জমে গেছে, সেগুলো একটু সরিয়ে দিলাম। এবারে লাস্টে আছে মেয়ের বাবা আর মা, দুজনে বাকি আছে, মানে মেসো আর মাসি। এই মেসো মশাই বসলেন আশীর্বাদ করতে, আশীর্বাদ করে নিচ্ছে।
আশীর্বাদটাই হচ্ছে সবথেকে বড়। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি বলি, মেয়ে মানেই তো বিদায়ের পর্ব, এটাই আছে। মেয়েকে ছোটোবেলা থেকে বাবা মা অনেক কষ্টে মানুষ করে, তো কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন মেয়েকেই কিন্তু ছেড়ে চলে যেতে হয় আরেক বাবা মায়ের কাছে। তো এটা খুবই কষ্টের একটা ব্যাপার, ছোটোবেলা থেকে মানুষ করে যে জায়গায় বড় হওয়া, সেই জায়গা থেকে ছেড়ে কিন্তু অন্য এক জায়গায় অন্য এক পরিবেশে কিন্তু মেয়েদেরকে চলে যেতে হয়, আর সেই জায়গাটাই কিন্তু মেয়েদেরকে মানিয়ে নিতে হয়। তো এটা মেয়েদের পক্ষে খুবই কষ্টকর, তো কি করা যাবে, এটাই নিয়ম, যখন এটাই এইভাবেই চলতে হয়। আশীর্বাদ হয়ে গেছে মেসোমশাইকে সবাই বলে বলে দিচ্ছে, আর মেসো আশীর্বাদ করছে। ছেলেরা তো সব কিছু জানে না, তাই জন্য বলে বলে দিচ্ছে আর মেসোমশাই করছে। এবারে মাসির পর্ব, আর মাসি তো আশীর্বাদ পর্ব থেকেই কান্নাকাটি শুরু করেছে। মেয়ে চলে যাবে, আবার বাড়ির বড় মেয়ে ছিল মাসির, এটা বড় মেয়ে, ছোটো মেয়ে এখনও আছে। তো বড় মেয়ে মেয়ে একটু হয়তো মায়ের সঙ্গে অনেক হেল্প করতো, সেটাই মাসির মনে পড়ছে, তাই মাসি খুব কান্নাকাটি করছিল। কিন্তু কী করা যাবে, সব কিছুই মেনে নিতে হয় আমাদের। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এবার গায়ে হলুদের পর্ব শুরু হচ্ছে। তো দেখুন এবার গায়ে হলুদের জন্য ওকে সবাই মিলে রেডি করে দিয়েছে। ছেলের বাড়ি থেকে যে শাড়ি এসেছে সেইগুলো পরিয়ে ওকে তৈরি করে নেওয়া হয়েছে, আর এই যে পিড়ে এরকমভাবে তখন গায়ে হলুদ হয়, তাই এগুলো সাজানো গোছানো হচ্ছে। বসে পড়েছে ও গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে। আর বাচ্চারা খুব ইন্টারেস্টের সঙ্গে দেখছে, কারণ বেশ ফুল দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আর বাচ্চাদের তো জানেন জল মানেই খুব আনন্দ। আর ওকে ক্যামেরাম্যানেরা বলছে যে এরকমভাবে তুমি করো, ফটোশ্যুট হচ্ছে। এই যে ছেলের বাড়ি থেকে হলুদ চলে এসছে, এতক্ষণের অপেক্ষাতে আমরা ছিলাম, ততক্ষণ একটু ফটোশ্যুটও হয়ে গেল। তারপরে এই যে হলুদ চলে এসছে, অনেক বেলা হয়ে গেছে জানেন, হলুদ আস্তে আস্তে, তো হলুদ চলে এসছে। এবারে নিয়ম শুরু হয়ে গেছে, একে একে সব নিয়ম শুরু হয়ে গেছে। মামিদের সঙ্গে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম, এইসব নিয়ম সবাই বললো তাই একটু করলাম। এই যে চলছে গায়ে হলুদের নিয়ম, গায়ে হলুদ হবে ওকে খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। এবারে একে একে সবাই হলুদ লাগিয়ে নেব, বড় থেকে ছোট সবাই। সবাই একে একে হলুদ লাগিয়ে নিচ্ছে, আমি একটু লাগিয়ে দিলাম ওকে আর মিঠুনকে, দুজনকেই গায়ে হলুদে একটু হলুদ লাগিয়ে দিলাম। সবাই একে একে হলুদ লাগাচ্ছে, ফটো তুলছে, সব কিছু করছে, গায়ে হলুদের পর্ব চলছে। চলুন দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। বিয়ের ভিডিও জানেন, দেখলে নিজেরই বিয়ের কথা মনে পড়ে যায়, তাই না? এই হলুদ লাগানো, এই আনন্দ সবগুলো মনে পড়ে যায়। যাও আর বেশি হলুদ খেললাম না, কারণ জানেন তো অনেক বেলা হয়ে গেছে, এবার হলুদ খেলে না মুখটা পুরো কালো হয়ে যায়, আবার বিকেলে বিয়ে আছে, তৈরি হয়ে যেতে হবে, সেই জন্য না আগে থেকেই কিন্তু আমি সাইড হয়ে পড়েছি জানেন তো, আর বেশি হলুদ টলুদ মাখলাম না। তো হলুদ হয়ে গেছে, এবারে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর ঘর ডোবানোর পর্ব থাকে। তো চলুন দেখি। গায়ে হলুদের পর্ব প্রায় শেষের পথে, এবারে ক্যামেরাম্যানরা সবাইয়ের হাতে মেহেন্দি দেখে সবাইকে বলছে এরকমভাবে হাত নিয়ে ফটো তুলতে, ফটোশ্যুট করতে, আর এগুলো জানেন তো একটা স্মৃতি হয়ে থেকে যায়। তো সেই রকমই সব ফটো চলছে। এবারে কিন্তু আমরা পরের পর্বতে যাবো, সেটা হচ্ছে ঘর ডোবানোর পর্ব। এই যে ঘর ডোবানোর জন্য সবাই রেডি হয়ে গেছে, ফোনে আর যে ঘর ডোবাবে সে আগে আগে যাচ্ছে, আর ফটো ক্যামেরাম্যানেরা তো আছে, আমিও তার সঙ্গে একটু ক্যামেরাম্যান হয়ে ফটো তুলে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই দেখুন ঘর ডোবানোর জন্য সবাই আমরা যাচ্ছি,
আর মেন হচ্ছে ঘর ডোবানো নদীতে হয়, কিন্তু মাসিদের বাড়ির সামনে কোনো নদী সেরকম ছিল না, তাই পুকুরেতেই ঘর ডোবানো হয়েছে। সবাই যে নদীতে করে তা নয়, আমাদের বাড়ির সামনে যেমন আমার বাপের বাড়ির সামনে নদী আছে, তাই আমাদের বিয়ে যতগুলো হয় সব নদীতেই ঘর ডোবানো হয়। কিন্তু বেশিরভাগ সবাই তো নদীতে গঙ্গাতে থাকে না, তাই পুকুরে থাকলে পুকুরে হয়, আবার শহর এলাকায় পুকুর নেই, তাই তারা তাদের মতোভাবে করে। তো এই দেখুন ঘর ডুবিয়ে কোণে উঠছে, আর যে ঘর ডুবাবে তাকে কিন্তু পুরো ঘটির জলটা ভরে নিতে হয়, ওটাই বিয়েতে বসবে, ওইভাবেই কিন্তু হয় আমাদের এইরকমভাবে নিয়ম। তো ঘর ডোবানো হয়ে গেছে শেষের পথে, এবারে যা যা নিয়ম আছে মাসি করবে, বরণ করা এই সবগুলো করবে, তারপরে আমরা এবার যাব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যারা আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটাই ফার্স্ট পর্ব, পার্ট 1 দেখালাম, এত বড় হয়ে যাবে ভিডিওটা, তাই পার্ট 2 আবার আসতে চলেছে, তার জন্য আপনারা থাকুন। আর ঘর ডুবিয়ে চলে এসে এবার নান্নি মুখ হবে, আর নান্নি মুখটা আর আমি তুললাম না, এবার একটু ফটোগুলো শেয়ার করে নিলাম, যে এতক্ষণ আমরা কি আনন্দ করেছি তারই কিছু স্টিল ফটো আমি শেয়ার করে নিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা আরও খুব সুন্দর ভিডিও। তো চলুন আজকের ভিডিও এত দূর অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর কমেন্ট করলে খুব ভালো লাগে, আবার নতুন ভিডিও প্রেরণা যোগায়। চলুন এত দূর অবধি, টাটা, বাই বাই।